নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের একটি দারুণ অবাক করা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে গরম ফুটন্ত তেলে পাউরুটি দিয়ে একটি অবাক করা রেসিপি করে আপনাদের দেখাবো। আর এই রেসিপিটা ছোট থেকে বড় সকলের কিন্তু পছন্দ রেসিপি। এই যে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, এই যে পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর এই রেসিপিটি একবার দেখলে প্রত্যেকে কিন্তু করতে পারবেন। আপনারা ভাবছেন গরম তেলের ভেতরে পাউরুটি দিয়ে কেমন রেসিপি হবে, আপনারা কিন্তু আমার এই ভিডিওটার পুরো সঙ্গে থাকবেন, দেখতে পাবেন কেমন রেসিপিটা করি। আর এই রেসিপিটা দেখে আপনাদের মন চাইবে করতে, একবার করতে হলেও মন চাইবে। তাই আমি উনানের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি উনানটা ধরিয়ে নেব, চিনির একটা রস বানিয়ে নেব। তার জন্য কড়াতে দিয়ে দেবো আমি জল। জল দিয়ে দিয়েছিলাম কড়াই, জলটা ফুটে গেছে। এখানে আমি 500 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, জলের ভেতর দিয়ে দেব। এলাচের ফল ফাটিয়ে নিয়েছি, চিনির জলে দিয়ে দেব। চিনির রসটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। চিনির রসটা তোমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। উনানের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি। ফুটান্ত তেলে পাউরুটি দিয়ে রেসিপি করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেব। উনানের উপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তো সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে পাউরুটিগুলো তেলে ভেজে নেওয়ার জন্য পিস পিস করে নেব। এই যে পেছন দিকটা নেব না পাউরুটির। পাউরুটিগুলো আমি এইভাবে পিস করে নিয়েছি, আপনারা আপনাদের মতন পিস করে নেবেন। আমি বলেছিলাম ফুটান্ত তেলে পাউরুটি দিয়ে একটি অবাক করা রেসিপি। এবারে তেলটা গরম হয়ে গেছে, তেলটা খুবই গরম হয়ে গেছে। গরম ফুটান্ত তেলে এবার আমি পাউরুটির পিসগুলো দিয়ে দেব। এইভাবে উল্টে দেবো। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে, দেখুন। দেখুন এত সুন্দর একটা কালার এসছে। আর কিন্তু পাউরুটি কিন্তু তেলে, ফুটান্ত তেলে দিয়েছি বলে পাউরুটি কিন্তু এর ভেতরে তেল ধরে রাখিনি, একটু তেল ধরে রাখবে না। আমি যে চিনির রসটা করেছিলাম সেই চিনির রসে ডাইরেক্ট দিয়ে দেবো। আবারও দিয়ে দেবো ফুটান্ত গরম তেলে পাউরুটি। এভাবে আস্তে আস্তে জাল দিতে হবে, কিন্তু তেলটা আগে গরম করে ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু যখন পাউরুটি দিতে হবে তখন আস্তে আস্তে জাল দিতে হবে। এইভাবে আস্তে আস্তে পাউরুটির পিসগুলো ভেজে নিতে হবে। একটা সুন্দর রেসিপি কিন্তু বন্ধুরা। এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, পাউরুটির পিসগুলো আমি তুলে নেব। সরাসরি দিয়ে দেব চিনির রসে।
একটা পাকোটে নিচ্ছি, এই দিয়ে একটু রসটার ভেতরে নাড়িয়ে দেব পিসগুলো। আবারও দিয়ে দেবো পিসগুলো। সুন্দর করে এইভাবে ভেজে নেব পাউরুটিগুলো। এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। সরাসরি দিয়ে দেব জলে মিষ্টি, এই যে চিনির মিষ্টি রসের মতন জল করেছি, এই জলে দিয়ে দেবো। এইভাবে পাকতে দিয়ে দিতে হবে, আস্তে আস্তে রস ঢুকবে। দেখুন বন্ধুরা, আমি এমনি বলি যে অবাক করা একটি রেসিপি। এই দেখুন, এই যে চিনির রসে দিয়েছে, আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, কত সুন্দর রসটা ঢুকেছে। খেতে যে এত সুন্দর এই রেসিপিটা, অন্তত আপনারা অবশ্যই একবার করে খাবেন। দেখুন কত সুন্দর, আর সবগুলো কিন্তু একই রকম হয়ে যাবে, এতটাই সুন্দর এই রেসিপিটা। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা একটা বার বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। দেখবেন করে খেয়ে, খুব ভালো লাগবে বন্ধুরা। করবেন, অবশ্যই করবেন একটাবার। আজকে আমি পাউরুটি দিয়ে অবাক করা একটা রেসিপি বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবো। আপনারাও কিন্তু এই রকম অবাক করা রেসিপি করে বাড়ির কিন্তু সকলকে খাওয়াবেন, খেয়ে আবার বলবে করতে, এমন একটা সুস্বাদু রেসিপি। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই কিন্তু সাবধানে থাকবেন।